নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। চিন্ময় কৃষ্ণ দাস, যে নামটা বর্তমানের একেবারে সংবাদ শিরোনামে বারে বারে উঠে আসছে, যে নামটা নিয়ে উত্তাল হতে দেখা গেছে বাংলাকে, উত্তাল হতে দেখা গেছে সুদূর বাংলাদেশকে। সেই নাম, যে নাম নিয়ে এখন আলোচনা চলছে বঙ্গ রাজনীতি থেকে দেশের রাজনীতি, বিদেশের রাজনীতি, সমস্ত জায়গায়, যে বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে একেবারে সমাজের সর্বস্তরের মানুষ আলোচনায় নেমে পড়েছে, সেই চিন্ময় কৃষ্ণ দাস কে? চিন্ময় কৃষ্ণ দাসের সাথে ইস্কনের সম্পর্কটাই বাকি, ইত্যাদি বিষয়ে আমরা আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আলোচনা করব। আজকে যে মূল আলোচনার বিষয়, যে চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতনী জোটের আন্দোলনের সাথে ইস্কনের সম্পর্ক কি। আমরা যদি দেখি যে শেখ হাসিনা, বাংলাদেশের এক সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে প্রধানমন্ত্রীকে নিয়ে একেবারে উত্তাল হতে দেখা গিয়েছিল বাংলাদেশে একেবারে অরাজকতা তৈরি হয়েছিল, সেই শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। অর্থাৎ শেখ হাসিনার যে সরকার, তার পতনের পর দেখা যাচ্ছিল সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার। যেমন আমরা বাংলায় সংখ্যালঘু বলে থাকি হিন্দু বাদে যে সমস্ত শ্রেণী আছে, যেমন মুসলমান সম্প্রদায় উঠে আসে, তেমনি বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছে এই হিন্দুরা। সেদিক থেকে তারা তাদের যে উপর যে অত্যাচার, সেই অত্যাচারে যাতে না হয় তার প্রতিবাদেই কিন্তু তারা একেবারে রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকের পর তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রাম বিএনপি জামায়াতপন্থী এবং আইনজীবী নিহত হন। মানে এই যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি নেতা, কিসের নেতা না ইস্কন নেতা, তাকে যখন গ্রেপ্তার করা হলো, রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করা হলো, তারপরেই কিন্তু দেখা যাচ্ছে তার অনুসারীদের যে বিক্ষোভ হচ্ছিল, অনুগামীদের, এবং চট্টগ্রাম যে বিএনপি জামাতপন্থী যে আইনজীবী নিহত হয়েছেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে ইস্কনের কার্যক্রম নিয়ে নানান সমালোচনা তৈরি হয়েছে। মানে একেবারে যে এই কাণ্ডের সূত্রপাত যে ঘটলো, এই কাণ্ডের মধ্য দিয়েই কিন্তু একেবারে যে ঘটনা এখন বর্তমানে চলছে, সেই ঘটনার সূত্রপাত ঘটেছে। মঙ্গলবার সিলেটের এক অনুষ্ঠানে রাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইস্কনের আন্দোলনের দেশি বিদেশি ইন্ধন রয়েছে। মানে যে ইস্কনের আন্দোলন রয়েছে সেখানে দেশি এবং বিদেশি, অর্থাৎ যেমন দেশের ইন্ধন রয়েছে তেমন বিদেশের ইন্ধন রয়েছে। মানে শুধুমাত্র যে দেশের ইন্ধন সেটা নয়, একেবারে বাইরের দেশও এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা দেখেছিলাম যেমন শেখ হাসিনা সরকারের পতনের সময় উঠেছিল যে আমেরিকা নাকি এই যে বাংলাদেশে যে অরাজকতা তৈরি হয়েছিল, কোন এই অরাজকতার সঙ্গে যুক্ত ছিল, এইরকমও তথ্য উঠে এসেছিল। সেই রকম ভাবে দেশি বিদেশিদের ইন্ধন দেখছে এই আন্দোলনে, ইস্কনের এই আন্দোলনে। বাংলাদেশের ইস্কনের যে বহিষ্কারের দাবি করলেও তাকে আটকের পর যে আমরা দেখছি যে বেসিক ইস্কনের পক্ষ থেকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ যে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার যে গ্রেপ্তারি, তাতে নিন্দা জানাচ্ছেন এবং বিবৃতিও দিয়েছেন সেখানকার যে বৈশ্বিক ইস্কনের পক্ষ থেকে। এবং বিভিন্ন ইস্কন মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিদের সাথে কথা বলে জানতে পারা যাচ্ছে যে বহিষ্কৃত হলেও মি দাস এখনো ইস্কন পুণ্ডরিক ধামের অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন। তবে সংখ্যালঘুদের নিরাপত্তায় যে আন্দোলনটি করেছেন সেটি করা হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে। মানে এই যে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন করা হচ্ছে, সেটা কিসের ব্যানারে করা হচ্ছে না, সেটা করা হচ্ছে সনাতনী জাগরণ জোটের ব্যানারে। মানে একেবারে একটি ঘোটালো ব্যাপার যেটা দেখা যাচ্ছে। এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল কুমার ঘোষ, তিনি একটি প্রথম সারির সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কন থেকে বহিষ্কৃত, সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলে আমরা তার দায় নেব না।
মানে তাকে ইসকন থেকে বহিষ্কৃত করা হয়েছে এবং তিনি যদি রাষ্ট্রবিদ্রোহ রাষ্ট্রের যে বিরুদ্ধে যদি কোনো কাজ করে থাকে তার দায় তারা কোনোভাবেই নেবেন না। আর কি না, আটকের পর ইসকন পরিচালিত যে পুণ্ডরিক ধামের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে যে মিদাসের পূর্বে ধারণা যে কৃত একটা বক্তব্য প্রচার করা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতেই আন্দোলন ঘিরে কয়েক মাস ধরে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম যদি আমরা দেখছি যে রংপুর সহ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি এবং মানে যে হিংসার বাতাবরণ সেটা পর্যন্ত তৈরি হয়েছে। মানে বাংলাদেশের চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এই আন্দোলনকে ঘিরে কিন্তু হিংসার চিত্র তৈরি হয়েছে। এবং আইনজীবীর যে হত্যাকাণ্ডটি ঘটনার পর বুধবার উচ্চ আদালত ইসকন নিষিদ্ধ চেয়ে ইস্যুটি আদালতের নজরে আনে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই যে হত্যা যেটা হয়েছে সেটাকে কিন্তু একেবারে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আদালতের সামনে কিন্তু নিয়ে আসে। এবার আমরা যাব যে চিন্ময়ের সাথে অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের সাথে ইসকনের কি সম্পর্ক, যেটা নিয়ে এখন একেবারে আলোচনা হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি গঠিত যে বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম কি না, চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। মানে জানতে পারা যাচ্ছে তো যে চিন্ময় কৃষ্ণ দাস আসলে কে। চিন্ময় কৃষ্ণ দাস আসলে হলো চন্দন কুমার ধর। বাংলাদেশ ইসকন সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে, অর্থাৎ সেখান থেকে হয়তো এই নাম। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সনাতন ধর্মের নাগরিকদের অধিকার নিয়ে গঠিত জোটের নেতৃত্ব দিতে দেখা যায় তাকে। তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে এবং বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামে একটি মিছিলের সময় বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মানে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কি অভিযোগ উঠছে না, বাংলাদেশের জাতীয় পতাকাকে তিনি অবমাননা করেছেন। একজন প্রভু হয়ে একজন ইসকনের মানুষ হয়ে জাতীয় পতাকা অবমাননা করেছেন, এই রকম অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। গত 9 নভেম্বর ইসকন বাংলাদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যে সংগঠনের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অর্থাৎ চারুচন্দ্র দাস, তিনি জানাচ্ছেন যে সাংগঠনিক শৃঙ্খলা যে ভঙ্গের দায় ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে যে চট্টগ্রাম আছে তার যে পুণ্ডরিক্ষ ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। টু বি নোটেড এই পয়েন্টটা যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল কি থেকে না, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছিল। ইসকন বাংলাদেশের যে কেন্দ্রীয় কমিটির নেতা বিমল কুমার ঘোষ তিনি এক সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে সতর্কীকরণের পরও যখন তিনি কথা শোনেননি তাকে বহিষ্কার করা হয়। মানে এই চিন্ময় কৃষ্ণ দাসকে সতর্ক করা হয়েছিল বিভিন্ন বিষয়ে, তারপরেও তিনি কথা শোনেননি, তার জন্যই কিন্তু তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এবং যদিও চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর ভারতের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দিয়েছেন ইসকন বৈশ্বিক যে প্ল্যাটফর্ম রয়েছেন তারা। এবার ইসকন ও সনাতনী জাগরণ জোটের যে সম্পর্ক সেটা কি না, শেখ হাসিনা সরকারের পতনের পর গত 3 মাসে বাংলাদেশ সম্মিলিত যে সনাতনী যে জাগরণ জোটের ব্যানারে ধারাবাহিকভাবে নানান কিন্তু আন্দোলন আমরা দেখেছি। চট্টগ্রাম রংপুরে অনুষ্ঠিত হয়েছে এবং গত অক্টোবরে আমরা দেখেছি চট্টগ্রামে মিছিল পর্যন্ত হতে। এরপর আরো কি জানা যাচ্ছে না, এই যে জোটের যে কেন্দ্রীয় প্রতিনিধি সুমন কুমার রায় সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন আমাদের 8 দফা দাবি ইসকনও সমর্থন করছে, তবে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ইসকন ফোবিয়া থাকার কারণে তারা সরাসরি অংশগ্রহণ করছে না। এবার আমরা দেখব যে ইসকন যে কি কাজ করে বাংলাদেশে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ সাসনেস অর্থাৎ ইসকন যে ফুল ফর্ম যদি আমরা দেখি যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘই হলো বৈষ্ণব মতবাদের একটি হিন্দু ধর্মীয় সংগঠন,
যারা তাদের আধ্যাত্মিক দর্শন প্রচার করে থাকেন বলে তাদের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। বিশ্বের অনেক দেশে তাদের সংগঠন রয়েছে। সাম্প্রতিককালে ইসকনের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে নানান আলোচনা তৈরি হয়েছে। এটা গেল যে ইসকনের কি কাজ। এবার যে ইসকনের যে নিয়ে যা বলল হাইকোর্ট, কি বলেছে আমরা শুনে নেব। বহিষ্কৃত যে ইসকন নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস যখন আটক হলেন এবং তারপর অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময়, যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে যখন সংঘর্ষ হচ্ছে, সেই সময় এক আইনজীবীর মৃত্যু ঘটেছে এবং তারপরে নানান সমালোচনা তৈরি হয়েছে বাংলাদেশে। বুধবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুদ্দিন বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুদ্দিন তিনি হাইকোর্টের নজরে আনেন গোটা বিষয়টি। পরে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রের পদক্ষেপ জানতে চায় বাংলাদেশের যে হাইকোর্ট, সেখানকার যে হাইকোর্ট রয়েছেন সেখানকার হাইকোর্ট। এ সময় আদালত অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন মোহাম্মদ আসুজ্জামানের বক্তব্যও শোনেন। এবং আরো কি জানা যাচ্ছে না, বৃহস্পতিবারের মধ্যে ইসকন নিষিদ্ধ ও কয়েকটি জেলায় আইন শৃঙ্খলা পরিণতির যে অবনতি ঘটেছে সেই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে তা জানাতে রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অর্থাৎ বাংলাদেশের সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কিন্তু একেবারে জানতে চেয়েছে হাইকোর্ট। একই সাথে তিনি জানান যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। মানে বাংলাদেশে যে ইসকন নিষিদ্ধ হবে না যে প্রসঙ্গ উঠছে সেটা কিন্তু হাইকোর্ট একেবারে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সরকারের উপর। বাংলাদেশ সরকার অর্থাৎ রাষ্ট্রের বিষয়ে যে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে কি হবে না এ বিষয়ে এখনই কোনো হাইকোর্ট পদক্ষেপ নেবে না। তবে হাইকোর্ট পরবর্তীতে পদক্ষেপ নিতে পারে এই রকমের কিন্তু একটা জল্পনা রয়েছে। বাংলাদেশের যে সম্মিলিত সনাতনী জাগরণ জোট বলছে একটি নৈরাজ্যের ঘটনা ভিন্নক্ষত প্রভাবিত করতেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। মানে তারা কি বলছে না, একটা ভিন্ন ঘটনা তৈরি করতে চাইছে গোটা বাংলাদেশ জুড়ে এবং তার জন্যই কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস যিনি রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মানে বাংলাদেশে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টির জন্যই চিন্ময় কৃষ্ণ দাসকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, এমনটা দাবি করছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের কেন্দ্রীয় নেতা সুমন কুমার রায় সংবাদ মাধ্যমকে বলছেন, বাংলাদেশে ইসকন, হিন্দু, ভারত এই তিন ইস্যুকে এক করে একটি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। বাংলাদেশে মানে কি বলছেন না, বাংলাদেশের যে ইসকন হিন্দু রয়েছেন এবং যে হিন্দুর যে ভারত রয়েছেন এবং এই যে তিন ইস্যু ধর্মকে নিয়ে কোথাও গিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে বাংলাদেশে। ছাত্র আন্দোলনে দাঙ্গা দেখেছি, এবার ধর্ম নিয়েও কি দাঙ্গা দেখবো বাংলাদেশে? সেটাই কিন্তু আশঙ্কা করছেন যে জোটের যে কেন্দ্রীয় নেতা সুমন কুমার রায়। মুসলিম সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তারা ইসকনের বিরুদ্ধে ফায়দা লোটার চেষ্টা করছে। মানে এখানেও সেই ধর্ম নিয়ে যেন আজকের রাজনীতি তৈরি হয়েছে, ধর্ম নিয়ে যেন খেলা চলছে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই। আর বাংলাদেশে যেন সেই চিত্র আরো বেশি পরিমাণে ধরা পড়ছে। মুসলিম সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তারা ইসকনের বিরুদ্ধে ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের যে ব্যর্থতা সেটাকে ঢাকার চেষ্টা করছে এবং ইসকনকে তার জন্যই সামনে নিয়ে আসা হচ্ছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করা হচ্ছে। এটাই বলছেন যে মি রায়। এটা গেল একেবারে চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। সেই বিষয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি এই বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মুখ খুলেছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। তিনি যেমন মুখ খুলেছেন, তিনি কি বলছেন না বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, যে কোনো ধর্মের উপর এবং বর্ণের উপর অত্যাচার সহ্য করি না। মানে কোনো ধর্মকে নিয়ে রাজনীতি, কোনো বর্ণকে নিয়ে রাজনীতি বা কোনো ধর্মের একটি মানে একেবারে একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে, বর্ণকে টার্গেট করা হচ্ছে, তার যে উপর যে অত্যাচার চলছে সেটাকে কিন্তু বরদাস্ত করি না বা সেটাকে সহ্য করি না, মুখ্যমন্ত্রী বলছেন। এবং বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন না, বাংলাদেশ প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী বলছেন বাংলায় নিজের ধর্ম পালনের পরিবেশ নেই। মানে বাংলাদেশে যেমন ধর্ম পালন হচ্ছে না ঠিকঠাক ভাবে, তেমন বাংলাতেও নিজের ধর্মে পালনের
পরিবেশ নেই, এমনটাই দাবি করছে শুভেন্দু অধিকারী, এবং এই দাবি নিয়ে বিধানসভায় ওয়াক আউট পর্যন্ত করেছেন বিজেপি বিধায়করা। মানে একবারে বলা চলে যে বাংলাদেশ থেকে বাংলা, গোটাতে চিন্ময় কৃষ্ণ দাস যে ইস্যু বর্তমানে উঠছে তাকে নিয়ে একেবারে উত্তাল পরিস্থিতি। একেবারে বাংলা থেকে বাংলাদেশের রাজনীতির পারদ পুরোপুরি চরমে। চিন্ময় কৃষ্ণ দাস সহ বাংলা এবং বাংলাদেশের রাজনীতির আরো আপডেট পেতে চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় ঐন্দ্রির সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।